জালিমের মসনদ কাঁপানো এক অকুতোভয় বীর। জন্ম 30শে জুন 1993, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। কে জানতো এই ছেলেই বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় ভূমিকা পালন করবে। যিনি জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখধারীর নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় আধিপত্যবাদ, জালিম শাসক এবং শাহবাগীদের বিরুদ্ধে ছিলেন এক বলিয়ান কণ্ঠস্বর। যার অন্তরে সাহসিকতা, দেশপ্রেম, আল্লাহ ভীরুতা কোনোটিই কম ছিল না। যিনি তার পুরো জীবন মানুষের ন্যায্যতা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়ে গেছেন। তিনি চেয়েছিলেন সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। যিনি বলেছিলেন, আমি শুরু করেছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হতে চাই। তিনি নজরুলের অনুপ্রেরণা লালন করে রাজপথ হয়ে উঠলেন একজন বিদ্রোহী। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিত্তিতে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। যার দ্রোহের আগুন জালিমের মসনদ কাঁপিয়ে দিয়েছিল। তেরোই আগস্ট 2024 ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত এবং নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টারের দাবি তুলে সভা সমাবেশ শুরু করেন। এই রাজপথের লড়াকু যোদ্ধা চেয়েছিলেন ঢাকা 8 সংসদীয় আসন নির্বাচিত হয়ে বাংলাদেশকে বদলে দিতে। আসসালামু আলাইকুম। যারা ঢাকা 8-এর ভোটার, অবশ্যই ভোট চাই। একটা ভোটকে 100 ভোট বানাই ফেলতে হবে। আর ভোটার নন ভোটার সবার কাছে প্রচুর দোয়া চাই, প্রচুর। আমরা ইনশাল্লাহ যেন, এবং সব থেকে যে দোয়াটা চাই সেটা হলো আল্লাহ যেন আজীবন আমাদেরকে সততার উপরে রাখে, ইনসাফের উপরে রাখে। তার এই চাওয়া মানুষের মধ্যে প্রচার করতে গেলে মানুষ তার উপর ময়লা পানি নিক্ষেপ করে, কিন্তু তিনি এগুলো হাসি মুখে সহ্য করে গেছেন। আমাদের এই যোদ্ধা সম্পর্কে জানার জন্য কিছু ভিডিও ক্লিপ এখানে উপস্থাপন করলাম। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা, মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোন গুলো, এগুলো আল্লাহ দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই। এই নোমান, আসসালামু আলাইকুম ভাইরা। ভাই জিম কইরা যে শরীর বানাইছে, এই শরীর দিয়ে ঢাকা 8 এবার জিতেই ফেলতে হবে আমাদের ইনশাআল্লাহ। এই যে তোর বড় ভাই ওসমান আদি ভাই, আপনার বিশাল ফ্যান ভাই। ওকে ভাই, সবার আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারে দাওয়াত, বাংলা মোটর। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। যদি আমাকে হত্যা করা হয়, যে কোনো মুহূর্তে করা হতে পারে,
আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি। আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে। বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه محمد وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. দিন যেন আল্লাহ আমাদের শহীদ ভাইদেরকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আল্লাহ তাদের কোরবানির বিনিময়ে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করেন। দেখেন, হায়াত মউতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে আছে কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো, স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তো আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে দেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কপিং লাগবে। খুব বিপ্লবীরা বেশি দিন বাঁচে না। যারা সমাজ এবং দেশকে পরিবর্তন করতে চায় তাদেরকে ঘাতকরা অবজারভেশনে রাখে। হয়তো সেই গুলির বুলেটের আঘাত তার মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং কিছু অংশ
মস্তিষ্কের ভেতর রয়ে যায়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আর উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা আরো খারাপ দেখে সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক। গত 2 দিন যেরকম ছিল ঠিক ওই রকম ভাবে আছে। 15শাহাদাত বরণ করেন। তার এই শাহাদাতের কথা ছড়িয়ে পড়তেই সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে এবং শুরু হয় নবীন হাদিদের মিছিল। এরপর